কি মিষ্টি দেখতে দুজনকে, তাই না? হ্যালো হ্যালো, মাইক্রোফোনটা একটু, আরে আমিও যদি এদের সঙ্গে থেকে একটু ভাইরাল হতে পারি, কি থাকবো? দীপঙ্কর মল্লিক অলরেডি ভাইরাল। আমরা জানতে চাইবো দীপঙ্কর মল্লিকের কাছে আমরা জানতে চাইবো পরে পরে থেকে তার মান্থলি ইনকাম কত। পরে আমি আমার কোনো চ্যানেলই নেই, এটা হতে পারে না। চারটে চ্যানেল আছে, আমি নিজে ভালো করি, আমার কোনো চ্যানেল নেই, এটা হতে পারে না। হ্যাঁ, আমি এই জন্য বললাম একটু নলেজ না থাকলে তো সবারটা যেহেতু জানতে চাইছো, তাহলে তোমার বলা উচিত। তুমি যখন প্রশ্ন করলে বলবো নেক্সটে, এদের কাছ থেকে একটু শুনি। মাইক্রোফোনটা হয়তো এখানে সবাই জানে না, মাইক্রোফোনটা দাও। নমস্কার, সবাই কেমন আছো? জোরে গলার ভয়েসটা কত, আর ওইখান থেকে কোনো আওয়াজই আসছে না। আর একবার 3, 2, 1, সবাই কেমন আছো? এই তো তো আমি বারাসাত প্র্যাঙ্ক বয় রাহুল, আমার ওয়াইফ সোনাই, বারাসাত প্র্যাঙ্ক গার্ল। আমাদের টোটাল 5টা ইউটিউব চ্যানেল আছে এবং একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে ফলোয়ার্সের সংখ্যা প্রায় 7 লক্ষর কাছাকাছি। আর ইউটিউবে মোটামুটি প্রত্যেকটা চ্যানেলে 5 লাখের কাছাকাছি। সত্যি কথা বলতে ইনস্টাতে ওর রয়েছে প্রায় 6 লাখ, আমার 3 লাখ। তো এই হলো আমাদের টোটাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কত ফলোয়ার্স, তোমরা এবার কাউন্টিং করে নিতে পারো। আপনার কন্টেন্ট কি চ্যানেলের? আমি যখন নতুন শুরু করেছিলাম তখন প্র্যাঙ্ক করতাম, এখন বর্তমানে শর্ট ফিল্মস করছি। আরও নতুন প্রজেক্ট আমার আসছে, আমার লাইফে সব থেকে বড় প্রজেক্ট আসছে খুব তাড়াতাড়ি, তো সেই প্রজেক্টের কাজ করছি। এবার থেকে ওই প্রজেক্টেরই কাজ হবে। আমরা দেখি বড় বড় সেলিব্রিটি তারা আসলে তারা তাদের আপকামিং যে সমস্ত প্রজেক্টগুলি থাকে সেই সমস্ত প্রজেক্টগুলি নিয়ে একটু বলে, যাতে লোকে সেগুলি দেখে। তো আমরা কি একটু জানতে পারি আপকামিং প্রজেক্ট কি আছে? আপকামিং প্রজেক্ট হচ্ছে স্কুইড গেম। আপনি দেখেছেন স্কুইড গেম? মিস্টার বিস্ট বলে সব থেকে বড় জনপ্রিয় ইউটিউবার সারা বিশ্বে। তো ওনার মতন করার কিছু আমি ট্রাই করেছি সাবস্ক্রাইবারদেরকে নিয়ে। আমি কিছু দিন আগে 20টা সাবস্ক্রাইবারদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে তারা আমাদের সাথে কোলাব করে ভিডিও করেছে আমার চ্যানেলের জন্য। খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ। কিছু টিপস দেওয়া যেতে পারে যে কি করলে ভিডিও, বা নতুন যারা একদম, বা দেখা গেল আজকেই কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে বলবে তারা যে আমরা সেই দিনকের বারাসাত প্র্যাঙ্ক বয়েস এবং গার্লস দেখে উদ্বুদ্ধ হয়ে আমরাও চ্যানেল তৈরি করেছিলাম। তো কিছু টিপস যদি দেওয়া যায়। সত্যি কথা বলতে যারা ভাবছো যে আমরা ইউটিউবে আসবো তাদেরকে বলবো নট অনলি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা আসবে, তারা ভাবছো যে আসবে, আজকেই নিজের ফোনটা খোলো, নিজের অ্যাকাউন্টটা তৈরি করো আর ভিডিও করা শুরু করো প্রত্যেক দিন। কাল নয়, আজ থেকে শুরু করতে হবে, এবং এখন থেকে আমি ভাবছি মানে এখনই করব। আমার খিদে পেয়েছে, আমি যদি কালকে খাই তাহলে কিন্তু সেই খাবারটার কোনো মর্যাদা থাকছে না। আমার খিদে পেয়েছে, আমি এখনই খাবো, মাকে বলো মা ভাত বড়, আমি এখন খাবো, তাহলে কিন্তু আমার সেই খিদেটা কিন্তু মিটবে, নাহলে কিন্তু মিটবে না। তাহলে তোমরা যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে যাও, আজকে ভাবছো এখনই তোমাদের সেই জিনিসটা করতে হবে। ওকে, আমি একটা কথা বলি, আপনি কাজ করে যান, আপনার ভিডিও আপনাকেই যে আপলোড করতে হবে তার কোনো মানে নেই। আমরা গত 3-4 বছর আগে বা তার একটু বেশি হলেও দেখেছি, আমার ওই একটা লোকের নামই মনে আছে, কারণ বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিও বেশি দেখা হয় না, ভুবন বাদ্যকার। তিনি বাদাম বিক্রি করতেন একটা গান করতে করতে। আজকে সারা বিশ্বে ছোট থেকে বড় সমস্ত ধরনের সেলিব্রিটিরা তার সেই গানের লিপ মিলিয়ে হাজার হাজার ভিউজ, কোটিতে কোটিতে টাকা ইনকাম করেছে। সুতরাং আপনি আপনার মতন চালিয়ে যান, সময় ভালো থাকলে আপনিও দেখবেন একদিন সেই জায়গায় চলে যেতে পারবেন। কি ঠিক বললাম তো নাকি? একদম একদম। শুধু আপনাকে আপনার কাজটুকু করে যেতে হবে। আচ্ছা, অনেকটা সময় নিয়ে নিচ্ছি, বাট আমি একটা ছোট্ট কথা বলবো। আমার ওয়াইফ এখানে আসার জন্য খুব এক্সাইটেড ছিল, কারণ ও ছোটবেলা থেকে এখানে মানুষ। ও চাকদারি মামার বাড়ি, তো মামার বাড়িতেও মানুষ হয়েছে। তো ও যখন শুনেছে যে এখানে অনুষ্ঠান, জয়ন্ত বলেছে যে আমাকে যে দাদা এখানে অনুষ্ঠান, তোমাকে আসতে হবে। তো ও কিন্তু সবার আগে বলেছে হ্যাঁ আমি যাব, আমাদের গ্রামের পাশে। তো ওর মনের মধ্যে অনেক কথা চলছে, তো সেই কথাগুলো আমি একটুখানি জাস্ট, ওর ফ্যামিলির লোক আছে যেটা আজ পর্যন্ত ওর ফ্যামিলির লোকের সামনে বলতে পারি, তারা ভিডিওতেই দেখেছে, তো তারা তাদেরকে হয়তো কিছু বলতে চাই। ও বলুন।
আপনাদের কিন্তু এইগুলো ট্যাকেল করে আপনাদের কাজ করতে হবে। একদম। আমরা ক্যামেরায় যেটা করে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এত লোকের সামনে আমি সচরাচর কোথাও গিয়ে তেমন কিছু বলি না। মনে করুন না আমি ক্যামেরা, আমার পিছনে আর কেউ নেই, এটাকে আপনাকে ভাবতে হবে। আজকে বলবো কারণ সাধারণত যখন গ্রাম থেকে কেউ ওঠে না, এটা কিন্তু বাস্তব, যখন গ্রাম থেকে একটা মেয়ে ভিডিও করা শুরু করে না, তার ফ্যামিলিতে অনেক কিছু শুনতে হয় যে এ বাবা তোর মেয়ে ভিডিও করছে, তোর মেয়ে নেচে বেড়াচ্ছে, এই করছে সেই করছে, অনেক শুনতে হয় গ্রামে। পাগল না হলে ফেমাস হওয়া যায় না। আমার ফ্যামিলির লোকদের অনেক অনেক বাজে কথা শুনতে হয়েছে যখন আমি ফেমাস ছিলাম না, অনেক বেশি কথা শুনতে হয়েছে আমার মামা বাড়ির লোকজনদের। তো আজকে সত্যি আমি অনেক অনেক বেশি খুশি যে আমি অনেক অনেক স্টেজে গেছি, অনেক বড় বড় স্টেজে গেছি, অনেক বড় জায়গায় গেছি, কিন্তু কখনো আমি তাদেরকে আনতে পারিনি। আজকে এই এত লোকের মাঝখানে আমার মামা মামিও বসে আছে, তো আমার সত্যি অনেক ভালো লাগছে যে মামা দেখো আমিও কিছু করতে পেরেছি। একদম সত্যি কথা। এই আপনাদের দেখেও কিন্তু আজকে এখানে অনেকেই আছেন যারা মনে মনে কিন্তু মনের মধ্যে গুটি সাজিয়ে ফেলেছেন যে আমি বাড়ি গিয়ে আমার সবকিছু আছে, আমি করব। অনেকেই আছেন। হ্যাঁ, একটা টাইম আমারও আসছিল যখন এত কথা শুনতাম লোকের কাছে, তখন আমি রাহুলকে বলতাম না রাহুল আর হবে না গো, এবার আর পারবো না, লোক অনেক বেশি কথা বলছে। তখন ও আমার মানে হাজবেন্ড পরে, আগে ও আমার বন্ধু, তো বন্ধু হিসেবে বলতো আরে তুই কর না, আমি আছি তোর পেছনে, তারপরে যেটা হবে দেখা যাবে। তো আজকে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি একমাত্র আমি রাহুলের জন্য দাঁড়িয়ে আছি, আর আমি সত্যি অনেক অনেক ভাগ্যবান যে এরকম একটা স্বামী পেয়েছি। ও যদি না থাকতো তাহলে আজকে আমি হয়তো কিছুই না, তোমরা জানতেই না আমার সোনাই নামটা। এই যে ভিডিওটা হলো না, Thank you. ভিডিওটা আপলোড করার পর যা পয়সা ইনকাম হবে আমার কিন্তু একটা পার্সেন্টেজ। আচ্ছা, এবার আমি অনেকক্ষণ ধরে দাদারা কিছু পয়সা কত টাকা তুমি ইনকাম করো, তোমার ইউটিউব চ্যানেল আমার আছে? চ্যানেল এবার আমার ধরো চ্যানেল নেই, দেয়ার আর নো চ্যানেল আছে, পেজ আছে, কিছু তো আছে, আমি তো শুনলাম। তোমার কত টাকা ইনকাম, তুমি মাসে ইনকাম করো? আমার অ্যাকচুয়ালি বলো, আমি আমারটা পরে বলি। না এখন আমারটা বলতে গেলে এখন 5 কেউ আর মিনিট বলবে সময় না, লাগবে, কেউ আর তার হয়তো কারণ বলবে না। সবাই আমারটা তোমরা শুনবে তো? বলতে গেলে তোমরা 5 শুনবে মিনিট তো? মিনিমাম হ্যাঁ। সময় লাগবে। তার কারণ কি, আমিও আমার বলার মাধ্যমে আমার যারা কাছের লোক এদেরকেও কিছু সাজেশন করব। বাড়ি বসে থেকে লাভ নেই। আমরা রাজুদার পরোটার সম্পর্কে অনেকে জানি, বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে সে যাচ্ছে, ফোন পে পরোটা আছে, এবং খুব বলতে গেলে আমাদের সিলিন্ডার 2 বোন বিথিকা বা বিথি যাই হোক,